আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ, বান্দা শুনে রাখো, প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা মানুষকে আমার কাছে আসতে হবে, আমার ডাকে সাড়া দিতে হবে। রব্বে কারীম আমাদেরকে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে আমার কাছে আসতে হবে, আমার ডাকে সাড়া দিতে হবে। এজন্য দুনিয়ার জীবনটাকে তোমরা সুন্দর করে আসো। দুনিয়ার জীবনটা যদি তোমরা সুন্দর করে আসতে পারো, তাহলে আখিরাতের জীবনটা রব বলেন আমি সুন্দর করে দিব। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমাদেরকে আসতে হবে, আমার কাছেই আসতে হবে। দুনিয়ার মধ্যে যতই বাহাদুরি করো না কেন, দুনিয়ার মধ্যে যতই বরত্ব দেখাও না কেন, শেষ পর্যায়ে তোমাকে আমার সামনেই আসতে হবে। রব্বে কারীম কোরআনুল কারীমের অন্য আয়াত দ্বারা আমাদেরকে আরেকটু বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। বান্দা, দুনিয়ার জীবনটা তোমরা পরিচালনা করবা, দুনিয়ার জীবনটা কাটাবা। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি রব ঘোষণা দিলাম, ওয়া নাবলুকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভালো মন্দ দিয়ে আমি রব তোমাদেরকে পরীক্ষা করব। রব্বে কারীম অন্য আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে পার পেয়ে গেল, ওয়া উদখিলাল জান্নাহ, আর জাহান্নাম থেকে পার পাওয়ার পরে যার ফয়সালা জান্নাতের দিকে হয়ে গেল, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। রব্বে কারীম আমাদেরকে বলে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ফয়সালা যার হয়ে গেল, ওই ব্যক্তি সফল। আমরা মনে করি দুনিয়ার মধ্যে টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতার মালিক হইলে আমরা সফল। না না, রব্বে কারীম বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। রব্বে কারীম ভালো মন্দ দ্বারা পরীক্ষা করার পরে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি সফল। এই আয়াত দ্বারা আল্লাহ আমাদেরকে কি বুঝাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইলেন যে বান্দা, প্রত্যেকটা বান্দাকে আমার কাছে আসতে হবে, আমার ডাকে সাড়া দিতে হবে, আমার কাছে আসতে হবে। যেহেতু তোমাদের প্রত্যেকটা মানুষকেই ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর জিন্দেগিটাই শেষ নয়, মৃত্যুর জিন্দেগির পর আরেকটা জিন্দেগি আছে, ওই জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করো। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। রব্বে কারীম বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা, তোর রবকে কিভাবে অস্বীকার করিস, তুই রবের কিভাবে নাফরমানি করিস। কাইফা তাকফুরুনা বিল্লাহ, যে রব তোকে সৃষ্টি করলো, যে রব তোকে বানাইলো, যে রব তোর হাত দিল, তোর পা দিল, তুই না চাইতে তোকে চাওয়ার দৃষ্টি দিল, দেখার শক্তি দিল, তুই না চাইতে তোকে হাত দিল, হাতের শক্তি দিল, তুই না চাইতে তোকে পা দিল, পা দিয়ে চলার শক্তি দিল। রব্বে কারীম আমাদেরকে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কিভাবে তোরা আল্লাহর নাফরমানি করিস। ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তোরা তো এক সময় জমিনে ছিলি না, দুনিয়ার মধ্যে ছিলি না, আমরা কেউ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, ও বান্দা তোরা তো মৃত ছিলি, ফাআহইয়াকুম, আমি রব তোমাদেরকে জীবিত করেছি। তুম্মা ইউমীতুকুম, যে রব তোদেরকে জীবিত করলেন, তুম্মা ইউমীতুকুম, ওই রব আবার তোদেরকে জীবিত করবেন। আচ্ছা, যে রব আমাদেরকে মৃত্যু থেকে জীবিত করেছেন, ওই রব আবার জীবিত করতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআহইয়াকুম,
আমি আল্লাহ তোদেরকে পুনরায় জীবিত করব। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছেই তোদেরকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝাইলেন, রব্বে কারীম বলেন দুনিয়ার মধ্যে এক সময় ছিল না, আবার তোমাদেরকে আমি এনেছি, আবার তোমাকে মৃত্যু দিব, মৃত্যুর পরে আবার তোমাদেরকে জীবিত করব, জীবিত করার পরে এমন একটা জিন্দেগি দান করব যেই জিন্দেগির শুরু আছে আর শেষ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিতে থাকতে, ওই জিন্দেগিতে সুখে থাকতে চাই না কে? সকলেই চাই ওই জিন্দেগিতে আমরা সুখে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সুখে থাকতে চাও, সুখে থাকতে চাও, তাহলে ওই জিন্দেগিটা সুখে থাকার জন্য দুনিয়ার জিন্দেগিতে একটু আমল করো, দুনিয়ার জিন্দেগিতে আমার একটু গোলামি করো, দুনিয়ার জিন্দেগিতে আমার কুদরতি পায়ে একটা সিজদা দাও, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য দিনের বেলা একটু না খেয়ে থাকো, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য আমার রাস্তায় খরচ করো, দুনিয়ার জিন্দেগিতে আমার জন্য জিকির করো, আমার রব বারবার জপো, আমার নাম বারবার জপো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, বান্দা ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে শান্তিতে থাকতে চাও, ও বান্দা দুনিয়ার জীবনটাকে তোমরা যদি শান্তিতে থাকতে চাও, দুনিয়ার জীবনটা তোমরা যদি আরামে থাকতে চাও, রব্বে কারীম বলেন আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে দাও, আমার কুদরতি পায়ে যদি তোমরা সিজদা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের জীবনটাকে আমি সুখময় করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন আখিরাতের জীবন আমাদেরকে শান্তিতে থাকতে হবে। শান্তিতে থাকতে হলে এক নম্বর কাজ হচ্ছে as-সালাহ, নামাজ আদায় করা। এক নম্বর কাজ কি? নামাজ। আল্লাহর নবী বলেন রাহাতুল কলব, দুনিয়ার মধ্যে মানুষ শান্তি খুঁজে যে আমার অন্তরের মধ্যে শান্তি নাই, হুজুরের কাছে এসে দোয়া চাই, হুজুর আমার অন্তরে শান্তি নাই, একটু দোয়া করেন। টাকা আছে, ধন সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, আছে কি নাই? রব্বে কারীম বলেন বান্দা তুমি যদি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন রাহাতুল কলব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন অন্তরের শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সুবহা, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তির জিম্মাদার আল্লাহ হয়ে যায়। কে হয়? আরো জোরে কে হয়? রব্বে কারীম বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ও বান্দা তুই নামাজ আদায় করলি, আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে দিলি, তোর জিম্মাদারির দায়িত্ব আমি রব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার এমপি মন্ত্রী যদি আমার জিম্মাদারির দায়িত্ব নেয়, আমি বুক ফুলিয়ে বলি আমি অমুক এমপির লোক, আমি অমুক মন্ত্রীর লোক, আমি অমুক চেয়ারম্যানের লোক, আর ফজরের সালাতটা মসজিদে এসে জামাতের সহিত আদায় করলাম, রব্বে কারীম বলেন বান্দা তুই চিন্তা করিস না, বান্দা তুই আমি আল্লাহর লোক। আল্লাহর লোক হতে চান? কেউ যদি চায় যে আমি আল্লাহর লোক হব, আমি আল্লাহর খাস বান্দা হব, আমি আল্লাহর বিশেষ বান্দা হব, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? রব্বে কারীম আমাদেরকে বুঝান ওয়াকিমুস সালাত, বান্দা যদি আখিরাতে শান্তিতে থাকতে চাও নামাজ ছাড়তে পারবা না। দুই নম্বর ওয়াতুজ যাকাত, বান্দা তুমি যদি আখিরাতে শান্তিতে থাকতে চাও যাকাত আদায় করবা, আমার রাস্তায় খরচ করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দান করেছি ওই দান থেকে উত্তম জিনিস তোমরা আমার রাস্তায় দান করো।
রব্বে কারিম বলে আমি আল্লাহ তোমাদেরকে যা দান করছি তার থেকে উত্তম জিনিস তোমরা দান করো। আমরা যখন দান করতে যাই, জামার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জামা যেইটা সেইটা গরিব মিসকিনকে দান করি। যখন ধান দান করতে যাই, ওই ধানের মধ্যে সবচেয়ে খারাপ যেইটা ওইটা দান করি। যখন চাল দান করতে যাই, ওই চালের মধ্যে খারাপ যেইটা ওইটা দান করি, তাই না? রব্বে কারিম বলেন আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম আনফিকু মিন তাইয়্যিবাত, উত্তম জিনিসটা আমার রাস্তায় দান করবা। এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইলেন যে তোমরা যদি আখিরাতে শান্তিতে থাকতে চাও, ওয়া আতুজ যাকাত, দুনিয়ার মধ্যে আমি রব তোমাদেরকে টাকার মালিক বানাইলাম, আমি রব তোমাদেরকে ধন সম্পদ দিলাম, আমি রবের টাকা তুমি আমার রাস্তায় তুমি খরচ করো। আমরা বলি আমার টাকা আমার সব, আমার সব। এই টাকা পয়সা কোনো কিছু আমার নয়, আমাকে দিয়েছেন কে? আরো জোরে কে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওম, বান্দা শুনে নাও, শুনে নাও, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দিলাম, টাকা পয়সা ধন দৌলত ছেলে সন্তান যা কিছু দিলাম, মিম্মা রাযাকনাকুম, রব্বে কারীম আমাদেরকে বলেন আনফিকু, তুমি খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোদেরকে যা কিছু দিছি, মিন ক্বাবল, ওই দিন আসার পূর্বে আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ, যেই দিন কোনো বেচা কেনা থাকবে না, ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ, যেই দিন কোনো বন্ধু থাকবে না, ওয়ালা শাফাআত, যেই দিন কোনো সুপারিশ করনেওয়ালা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাহ ওয়ালা শাফাআত, বান্দা শুনে নাও, কিয়ামতের ময়দান এমন ময়দান হবে যেই দিন কেউ কারো বন্ধু থাকবে না, যেই দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না। ওই দিন আসার আগেই আমি রব তোমাদেরকে যা কিছু দিয়েছি, ওই টাকা পয়সা ওই ধন দৌলত থেকে তোমরা খরচ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াত দ্বারা আমাদেরকে আরেকটু বুঝান। রব্বে কারীম বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেক আমল অর্জন করতে পারবা না। রব্বে কারীম বলেন লান তানালুল বিররা, তোমরা নেকি কামাইতে পারবা না, হাত্তা তুনফিকু, যতক্ষণ পর্যন্ত তোমরা খরচ না করো, মিম্মা তুহিব্বুন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যেই জিনিস দান করেছি ওই জিনিস থেকে উত্তম জিনিসটা যতক্ষণ পর্যন্ত, তোমার প্রিয় জিনিসটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় খরচ না করবা, নেক আমল অর্জন করতে পারবা না। এই আয়াতে আল্লাহ আমাদেরকে কি বললেন? যে যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা নেক আমল অর্জন করতে পারবা না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই আয়াত যখন নাজিল হইল, আল্লাহর নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার সবচেয়ে দামি খেজুরের বাগানটা আমার বাগান, আমার বাগানের নাম হচ্ছে বাইরুহা বাগান, মদিনার সবচেয়ে দামি জায়গার মধ্যে হচ্ছে আমার এই বাইরুহা বাগান। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাইরুহা বাগানটা আমার সবচেয়ে প্রিয়, এই বাইরুহা বাগান আমার সবচেয়ে প্রিয় বাগান। তাহলে এই জিনিসটা যদি আমি আল্লাহর রাস্তায় খরচ না করি, তাহলে তো আমি নেক আমল অর্জন করতে পারবো না।
আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার সবচেয়ে দামি প্রিয় বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যেই বাগানে আল্লাহর রাসূল নিজে গিয়ে বসতেন, যেই বাগানে রাসূল অবস্থান করতেন, মাঝে মাঝে জিরাইতেন, ওই বাগানটা সবচেয়ে দামি বাগান ছিল, সবচেয়ে বড় বাগান ছিল। ওই বাগানটাই আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ না করো, ততক্ষণ পর্যন্ত তোমরা নেক আমল অর্জন করতে পারবা। এজন্য আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে কি নাই? যদি পরকালে কেউ শান্তিতে থাকতে চায়, আখিরাতে কেউ যদি শান্তিতে থাকতে চায়, দুনিয়ার জীবনটা পার করে মৃত্যুর পরে যেই জীবনটা আসে, ওই জীবনটা কেউ যদি শান্তিতে থাকতে চায়, রব্বে কারীম বলেন, ওয়া আতুস যাকাত, তোমরা আল্লাহর রাস্তায় যাকাত আদায় করো। 3 নম্বর, 1 নম্বর হচ্ছে নামাজ আদায় করতে হবে আখিরাতে শান্তিতে থাকতে হইলে। 2 নম্বর যাকাত আদায় করতে হবে আখিরাতে শান্তিতে থাকতে হইলে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুক, তোমার রব ফয়সালা করে রেখেছেন, আগের থেকেই ফয়সালা। আল্লাহ বলেন, আমার আগের থেকেই সিদ্ধান্ত। ওয়া ক্বাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবা। ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, দুনিয়ার কারো কাছে মাথা নত করবা না। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, যেই রব তোমাকে তোমার গোটা বডি দিয়ে দিয়েছেন, যেই রব তোমাকে আসমানের নিচে জমিনের উপরে বিভিন্ন ধরনের ফলমূল দ্বারা তোমার খাবারের ব্যবস্থা করেছেন, ইবাদত যদি করতে হয় ওই রবের ইবাদত করবা। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেলেন। মারা যাওয়ার পরে মুসআব বিন উমাইর চিন্তা করতেছেন, মুসআব বিন উমাইরকে আল্লাহ তাআলা অনেক মেধা দান করেছিলেন। যেরকম মেধা দান করেছেন, সেরকম সুদর্শন, সেরকম লম্বা, সেরকম ধনী। কোন দিক দিয়ে মুসআবকে আল্লাহ কম দেন নাই। বডির দিক দিয়ে সকলে শ্রেষ্ঠ, পোশাকের দিক দিয়েও সকলের শ্রেষ্ঠ, টাকা পয়সা ধন দৌলতের দিক দিয়েও সকলের থেকে শ্রেষ্ঠ, বুদ্ধির দিক দিয়ে, জ্ঞান বুদ্ধির দিক দিয়ে, সম্মানিত হওয়ার দিক দিয়েও সকলের থেকে শ্রেষ্ঠ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, আরে আমি এমন একটা মূর্তির ইবাদত করি, যেই মূর্তির নিজের কোনো ক্ষমতা নেই, যেই মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, যেই মূর্তি নিজের অন্যের সাহায্য ছাড়া নিজে সরতে পারে না, এমন একটা মূর্তির ইবাদত করি। মুসআব বিন উমাইর বারবার চিন্তা করে যে কেমন ধর্মের মধ্যে আমরা আসলাম যে একটা মূর্তির ইবাদত করি, যে মূর্তিটা আমরা নিজেরাই বানাই। মাথার মধ্যে একটা চিন্তা ঘুরতেছে, আবার ব্রেন রয়েছে, চিন্তা করতেছে যে যেই মূর্তি আমি নিজে বানাইলাম ওই মূর্তির কাছে মাথা নত করি, এর চাইতে যে আমাকে বানাইছে তার কাছে তো মাথা নত করার দরকার ছিল। আরে যাকে আমি বানাইলাম তার কাছে কেন মাথা নত করব? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে ঘুরপাক খায়। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন। এর মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু জাহেল, উতবা, সাইবা এরা প্রবন্ধ ছড়াচ্ছে যে মক্কার কাপ মধ্যে এমন একজন লোক আছে যে পাগল, যে মাজনুন, তোমরা কখনো তার কাছে যাবা না, যে অন্য ধর্মের দাওয়াত দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন,
আচ্ছা, মুহাম্মদ যে একটা ধর্মের দাওয়াত দেয়, দেখি মুহাম্মদ কোন ধর্মের দাওয়াত দেয়। তারা তো বদনাম করতেছে, আর আমি যেই ধর্মের ইবাদত করি ওই ধর্মটাও তো আমার কাছে কেমন যেন লাগে। যাকে আমি নিজে বানাইলাম তার ইবাদত করি, তার কাছে মাথা নত করি, দেখি মুহাম্মাদের ধর্মটা কেমন। সকলেই তো বলে মুহাম্মাদের ধর্ম ভালো না, মুহাম্মদ তো একটা পাগল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই তো বলে মুহাম্মদ পাগল। আচ্ছা, একটু যে দেখি মুহাম্মদ কেমন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য রওনা হলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সামনের দিকে অগ্রসর হচ্ছেন, ওই সময় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন। নবী কোরআন তেলাওয়াত করতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিলাম, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। যেই কোরআনের আওয়াজ যদি কারো কানের মধ্যে চলে যায়, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছেন, কি মধুর তিলাওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, আহারে কি মধুর তিলাওয়াত। তিলাওয়াত শুনতেছেন, আর আল্লাহ তাআলা ওই যে কোরআনের একটা আসর, কোরআনের একটা নূর, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। যে কোরআন যে ব্যক্তির কানের মধ্যে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। যখন কোরআন তেলাওয়াত শুনলেন, শোনার পরে মুসআব বিন উমাইরকে রাসূল ডাক দিলেন। ডাক দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে রাসূল আকরাম টাচ করেছেন। সুবহানাল্লাহ। একেতে কোরআনের আসর পড়ছে, 2 নম্বর বিশ্ব নবীর ছোঁয়া পেয়েছে। এই যে হিদায়াতের ছোঁয়া পাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফয়সালা করে ফেলেছেন। ওই যে কোরআনের আওয়াজ শুনেছেন, কোরআনের আওয়াজ শুনেছেন, কোরআনের আওয়াজ শোনা মাত্রই অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারকে বের করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে আলো দিয়ে দিয়েছেন। কিছু সময় পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে এসেছেন। ঘুরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি যেই ধর্মের অনুসারী ছিলাম, আমি যেই মূর্তি বানাইতাম, ওই মূর্তির সামনে মাথা নত করতাম, আজ থেকে আপনাকে ধরে আমি ওয়াদা করলাম, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আসমান বানাইছেন, যেই রব দুনিয়া বানাইছেন, যেই রব গোটা পৃথিবী বানাইছেন, আজ থেকে প্রতিজ্ঞা করলাম, ইবাদত যদি করতে হয় শুধুমাত্র ওই রবেরই ইবাদত করব। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। যেখানে আবু বকরের মতো সাহাবী আছে, ওমরের মতো সাহাবী আছে, আলীর মতো সাহাবী আছে, উসমানের মতো সাহাবী আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে পাঠাবেন, মদিনায় দাওয়াতের জন্য পাঠাবেন। মদিনায় এখন পর্যন্ত কেউ দাওয়াত দেওয়ার জন্য যায় নাই। আল্লাহর নবী একটা মজলিসে বসছেন, বসার পরে বলতেছেন, তোমাদের মধ্যে এখান থেকে একজনকে মদিনায় দাওয়াতের জন্য পাঠাবো। সকলেই চিন্তা করতেছে হযরত আবু বকরকে পাঠাইতে পারে, নয় ওমরকে পাঠাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসআব তুমি দাঁড়াও, মুসআব তুমি দাঁড়াও। মদিনায় যে সর্বপ্রথম কোরআনের দাওয়াত দিবে তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠাই দিলেন। মদিনায় গিয়ে যখন মুসআব বিন উমাইর কোরআনের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত যখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেন, তখন মদিনার যারা কাফের ছিল,
কাফেররা চিন্তা করতেছে যে আমরা একটা ধর্মের অনুসারী করতাম, এখন মুহাম্মদ এসে কি শুরু করলো? আমরা একটা ধর্মের অনুসারী হচ্ছিলাম, মুহাম্মদ এসে অন্য ধর্মের দাওয়াত দেয়। এত সাহস কোথায় পায়? মদিনার যত বড় বড় ক্যাডার ছিল, যত বড় বড় সর্দার ছিল, তারা একত্রিত হলো যে মুসআব বিন উমাইরের গর্দানকে আলাদা করে ফেলবে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য যখন মদিনার সমস্ত কাফেররা একত্রিত হলো, সমস্ত কাফেররা তরবারি নিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য এসেছেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি আমাদেরকে মারবেন, আপনি আমাকে মারবেন, কাটবেন, ঠিক আছে, সবকিছুই মেনে নিলাম, তবে আমি কিছু কথা বলবো, ওই কথা শোনার পরে যা ফয়সালা আপনি তাই করেন। লিডাররা বলতেছে আচ্ছা ঠিক আছে, যে মারবো তো এটা কনফার্ম, কিন্তু শুনে নেই কি কথা। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম থেকে তিলাওয়াত শুরু করেছেন। সুবহানাল্লাহ, কুরআনুল কারীম থেকে তিলাওয়াত শুরু করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, ও বান্দা, তোর মধ্যে যখন কোরআনের আয়াতগুলো ঢুকবে, লিতুখরিজান নাস, অন্ধকার থেকে আলোর দিকে বের করার দায়িত্ব কার? আল্লাহ বলেন, তোর মধ্যে যখন কোরআনের আয়াত ঢুকবে, অন্ধকার থেকে আমি আলোর দিকে তোকে নিয়ে আসব। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করেছেন। কোরআনের তিলাওয়াত হয় আর তাদের অন্তরগুলো নরম হয়। কোরআনের তিলাওয়াত হয়, অন্তর নরম হয়। কোরআনের তিলাওয়াত হয়, অন্তর নরম হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ক্যাডারের অন্তরের মধ্যে হিদায়াতের ছোঁয়া দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে নূরের তাজাল্লি দিয়ে দিয়েছেন। এবার মুসআব বিন উমাইর যখন কোরআন তেলাওয়াত শেষ করার সঙ্গে নেতারা বলে, আজ পর্যন্ত এত মধুর তেলাওয়াত কোনোদিন শুনি নাই, এত মধুর কণ্ঠ কোনোদিন শুনি নাই, এত মধুর বাণী কখনো শুনি নাই। যেই বাণীটা এত মধুর হবে, ওই বাণীটা যার উপর নাজিল হয়েছে তিনি কত না সুন্দর। আর যেই বাণীটা যিনি নাজিল করেছেন তিনিই তো সবচেয়ে বেশি সকলের সৃষ্টিকর্তা। এবার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, তুমি যেই ধর্মের অনুসারী ছিলা, আমাদের সকলকে তোমার দলের অন্তর্ভুক্ত করে নাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে মুসলমান হয়ে গেল। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত দামি জামা পরতেন মদিনার কেউ পরতে পারত না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রভাবশালী লোক ছিলেন, তার সাথে সব সময় লোক থাকতো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী মদিনার মধ্যে, মক্কার মধ্যে আর কেউ ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এরকম ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পরার জন্য কোনো জামা খুঁজে পাইতেন না। নিজে পরার জন্য কোনো জামা খুঁজে পাইতেন না। পরিবার থেকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে দিয়েছেন। ওই যে বলতেছিলাম যে আল্লাহর কাছে কেউ যদি মাথা নত করে, রব্বে কারীমের কোন বান্দা যদি রব্বে কারীমকে চিনে ফেলে, ওই বান্দা দুনিয়া চাই না, ওই বান্দা দুনিয়া চাই না, ওই বান্দা চাই যে রব্বে কারীমকে চাই, রব্বে কারীমকে চাই। ওই বান্দা চাই আমার দুনিয়া শেষ হয়ে যাক, আমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাক। আমরা চাই না আমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাক। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে মাধ্যম বলে দিয়েছেন। 1 নম্বর মাধ্যম নামাজ, 2 নম্বর মাধ্যম যাকাত সদকা, 3 নম্বর মাধ্যম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করতে হবে কার?
এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে সদাচরণ করো। আমাদের মাঝে এমনও সন্তান আছে মানুষের সাথে ভালো ব্যবহার করে কিন্তু পিতামাতাকে দেখলে ধমক দেয়, পিতামাতাকে গালিগালাজ করে, আছে কি নাই? পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, সুইলা আইয়ুল ইবাদাতি আফযালু দারাজাতান ইনদাল্লাহ। এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোন ইবাদতটা সবচেয়ে বেশি প্রিয়? কোন ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে জিজ্ঞাসা করেছেন। মায়ার নবী বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সময় মতো নামাজ আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মাকতুবা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু দিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, নবী আকরাম বলেন এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ওই বান্দা আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে উঠে যায়। নামাজ ছাড়া যাবে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়? রাসূল আকরাম বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত হচ্ছে পিতামাতার খিদমত করা, পিতামাতার সাথে ভালো আচরণ করা। এরপরে সবচেয়ে বেশি ইবাদত, এরপরে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে ইবাদত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। রাসূল আকরাম বলেন, ও যুবক, ও বান্দা, তোমরা যদি জান্নাত কামাইতে চাও, পিতামাতাকে রাজি খুশি করো, পিতামাতার মাধ্যমে জান্নাত কামাও। হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতাকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। হুমা জান্নাতুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এই হাদিস দ্বারা আল্লাহর নবী আমাদেরকে বুঝান, কেউ যদি জান্নাত পেতে চায় সে যেন তার পিতামাতার খেদমত করে। পিতামাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, পিতামাতার অবাধ্য হলে জান্নাত থেকে মাহরুম হয়ে যায়। এজন্য পিতামাতার খেদমত করার দরকার আছে কি নাই? দরকার আছে, পিতামাতার খেদমত করতে হবে। এক সাহাবী রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে যাইতে চাই, জিহাদে যাইতে চাই, আমি তো জিহাদে যাইতে চাই, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাতিলু ফি ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি আমওয়াত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে কেন মৃত্যু বলো? তারা তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, শহীদের অনেক ফজিলত। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার না বৃদ্ধ বাবা মা বাসায় আছে? বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা অনেক বৃদ্ধ বাসায় আছে। নবী বলেন, যাও তোমার বাবা মার খেদমত করো, জিহাদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য পিতামাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, পিতামাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। পিতামাতার খেদমত থেকে যদি মাহরুম হয়ে যায় তাহলে জান্নাতের পরিবর্তে জাহান্নাম কপালে জুটবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, ও বান্দা রুকুকারীদের সঙ্গী হয়ে যাও, যারা রুকু করেছে তাদের সঙ্গী হয়ে যাও। এর দ্বারা কি বুঝাইলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পথে ছিলেন তোমরা ওই পথের সঙ্গী হয়ে যাও। এক নম্বর হচ্ছে ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করা। দুই নম্বর হচ্ছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা। তিন নম্বর হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খিদমত করা। চার নম্বর হচ্ছে রুকুকারীদের সঙ্গী হয়ে যাওয়া। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এই চার গুণ যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে রওনা হলো। আর এই আমলগুলো যারা করবে, এই চারটা গুণ যাদের অন্তরের মধ্যে থাকবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। ফাকাদ ফাজ, তাহলে আখিরাতের জীবনটাও সফল। আমরা চাই না আখিরাতের জীবনে সফল হইতে? যদি আমরা প্রত্যেকেই চাই যে আখিরাতের জীবনটাকে সফল করতে, তাহলে নামাজ ছাড়া যাবে? এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর।